গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আবার এই বাংলাদেশের কথাই বলতে হয়। বাংলাদেশের কথা নিয়ে সকালের এই কথাগুলো শুরু করছি। গত দুদিনে বাংলাদেশে যে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো সত্যি মন মোটামুটি আরও খারাপ করে দেয়। বাংলাদেশের ময়মনসিংহ, দিনাজপুর ও নাটোর জেলায় অন্তত 4টি মন্দিরে হামলা করা হয়েছে। কে করেছে এই হামলা জানাই আছে সবার। ভাঙচুর করা হয়েছে 8টি প্রতিমা। কে ভেঙেছে তাও জানা আছে। আর নাটোরে একটি শ্মশানে ডাকাতির ঘটনা ঘটেছে, আর একজন পুরোহিত তরুণচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। মানে এসব বাংলাদেশের জন্য এক স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। পুরো খারাপ লাগে। আর এ ব্যাপারে কিছু বললে মানে বাংলাদেশের মানুষগুলো যেমন এটা মানতেও চাইছে না। এটাই সবচেয়ে খারাপ লাগার ব্যাপার। এখন আমি একটা কবিতা পড়ছি, শঙ্খ ঘোষের লেখা একটা কবিতা পড়ছি। সবুজ চড়া শঙ্খ ঘোষ উত্তান, তার শেষ নেই কোনো, শেষ নেই দস্যুতার। ভোরের বেলায় শূন্যে উঠেছে পরশুরামের কুঠার। ত্রিসীমায় কোনো সঞ্চার কেউ রাখবে না কোনোভাবে, যেখানেই যত সবুজ রক্ত সবটুকু শুষে খাবে। নিঃসার করে দিয়ে যাবে সব সেগুন শিমুল শাল। আজ যাকে বলো বনভূমি, তাকে জনভূমি বলো খাল। নান্দিমুখর 10 দিগন্ত হারিয়ে ফেলেছে খেই। মনে হয় এই জীবনে কোথাও কোনো প্রতিরোধ নেই। সেই মুহূর্তে কোথা থেকে এসে দিশাহীন প্রাঙ্গণে 25টি মেয়ে 25টি গাছ বেঁধেছে আলিঙ্গনে। 25টি মেয়ে 25টি শিকা জড়ালো আলিঙ্গনে। পরাদৃশ্যের মাঝখানে ওরা আশ্বাসে দিন গনে। বাকলে বাকলে জড়িয়ে গিয়েছে 25 মেয়ের প্রাণ। শরীরে শরীরে জেগে উঠে যেন পড়ে গোলামের গান। সামনে কেবল স্থির থেকে যায় রোদ্দুরে ঝকঝকে। উদ্যত ফলা 25 কুড়াল, দূর থেকে দেখে লোকে, দূর থেকে দেখে লোকে। ও মেয়েরা আর মেয়ে নয়, ওরা টুনটুনি বুলবুলি। মেয়ে হয়ে আজ দাঁড়িয়ে রয়েছে সমস্ত গাছগুলি। ধন্যবাদ। বাকি কথাগুলো পরে হবে। কি তাই না? হ্যাঁ, তুমি নাকি দাম না কিন্তু ম্যাগি আজকে খাইছি তুমি স্কুলে তুমি আজকে শেষ করো আমার দিলে একটু। তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাচ্ছি। মা আইয়া কি গো, কি করবো? কোথায় যাচ্ছি বলে আমি এক্ষুনি যাবো বাবা, এক্ষুনি যাবো। চলো তুমি উপরে যাও, মামার সাথে ড্রেস লাগিয়ে আসো, পরে যাবে স্কুলে। আমি আসছি। আমার সাথে যাবে তো বাপ্পা, তো কাজে যাবে। আমার ভাই কি দাই, ওই বাপ্পা তুই কি করছিস রে? দাঁড়া না, কি রে আসে না, একটু উপা করে না আমাকে, একটু উপা করে না। ওকে পা, ঠিক আছে ঠিক আছে, পাসছি। তো এখন স্কুলে চলে যাব, সময় হয়ে গেছে। ব্যাগটা নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই, পরে কথা হচ্ছে। তো স্কুল থেকে বাড়িতে ফিরলাম, এখন একটু ছেলের সাথে খেলাধুলা হয়ে যাক। পাপ্পা, ও পাপ্পা, তুমি যে সুন্দর ড্রেস লাগিয়েছো আজকে, কি হয়েছে তোমার? যাবে কোথায়? কোথায় যাবে? বিছানায় যাবে? বিছানায় যাওয়ার জন্য ভালো ড্রেস লাগিয়েছো নাকি? তোমাকে সুন্দর লাগছে? আচ্ছা আচ্ছা। টাকি বানাচ্ছে দেখি তো, টাকি বানাচ্ছে দেখি তো। মা মাছ নি, বড় মাছ দেখি।
হ্যাঁ তাকেও সারাদিন খালি কিছু না কিছু একটা করা। তো বিকেল এখন প্রায় 4টা বাজে, মন্দিরে চাঁদা তুলতে বেরোবো। এই যে রিসিট বই, এই যে ব্যাগ, তার সাথে আরো রিসিট বই, এগুলো হলো চাঁদা তোলার সঙ্গী। এগুলো হলো চাঁদা তোলার সঙ্গী। ঠিক আছে, পরে কথা হবে। তো সারাদিনের দৌড়াদৌড়ির পর এখন একটু সময়ের জন্য পেপার নিয়ে বসেছি। আজকের পেপারে হেডলাইন হলো এরকম: ইন্টারন্যাশনাল স্কিল ইউনিভার্সিটি গড়ব হিমন্ত, রাজ্যের বনাঞ্চলের গাঁওবুড়াদের 9,000 টাকা পারিতোষিক, অরুণোদয় যোজনার অর্থ নেওয়া 682 জন সরকারি কর্মচারীকে শোকজের ঘোষণা ক্যাবিনেটে। যোগীরাজ্যে ফের এনকাউন্টার, নিহত 3 খালিস্তানি জঙ্গি। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরল পাস ফেল প্রথা ঘোষণা কেন্দ্রে। এটা বোধহয় অসমে আগে থেকেই চলছে। তারপরে এরকম কিছু রয়েছে। খেলাধুলার পাতায় রয়েছে কোহলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অস্ট্রেলীয় মিডিয়া, রিজওয়ান বাহিনীর কাছে হোয়াইট ওয়াশ প্রোটিয়ারা। মহিলা ক্রিকেটে বিশ্ব রেকর্ড বাংলার। ভারতের নেটে নতুন 3 কোচ। হাসপাতালে বিনোদ কাম্বলি। বিনোদ কাম্বলির অবস্থাটা দেখে সত্যি খারাপ লাগছে। 1996 থেকে ক্রিকেটটা দেখছি, আর যে বিশ্বকাপে প্রথম ক্রিকেটটা দেখেছিলাম 1996, তখন কিন্তু বিনোদ কাম্বলি খুব ভালো খেলছিল ওই বিশ্বকাপে। অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না স্বামীর। আইসিসির চেয়েও শক্তিশালী ভারতীয় বোর্ড। 7 পাকে বাধা পড়লেন পিভি সিন্ধু। পয়েন্ট টেবিলে বার্সাকে টপকে গেল রিয়াল। এরকম বেশ কিছু খবর রয়েছে। ধন্যবাদ।